কিন্তু আবু বকর পাটা সরাইতে পারলো না, পারে নাই। ধীরে ধীরে আবু বকর নবীর সাহাবী আবু বকর সিদ্দিক পায়ের মধ্যে যখন সাপটা কামড় করে বসাইয়া দিল, আঘাত করে ফেললো। আল্লাহর কি মহিমা! বিষাক্ত সাপের কামড় খাওয়ার পরে আবু বকর পুরা শরীরটা বিষে কালো হয়ে গেল, কালো হয়ে গেল। মায়ের নবী ঘুমাইতেছে, তারপর আবু বকর নিজে চিৎকার করে না, জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আর জোরে ডাক দিয়ে বলেন আল্লাহু আকবার। আবু বকর সাপের কামড় আঘাত পাইয়া পা সরাইতে পারে না। নবীর ঘুম ভাঙবে বলে নড়াচড়া করে না, চিৎকার দিয়া কান্না করে নাই, কান্না করে নাই। আমাদের বর্তমান দুনিয়ার মধ্যে যদি এমন হইতো রে মুমিন, তাহলে বলতাম নিজের জান বাঁচানি আগে ফরজ। সে বাবাই হোক বা আমার আপন কলিজার পীর হোক, আমার জান মাইরা তারে বাঁচানির প্রয়োজন নাই। কিন্তু কেমন নবীর আশিক আবু বকর নিজের পুরা শরীরটা বিষে কালো হয়ে গেল। আবু বকর পা শোনায় নাই, চিৎকার করে কান্না করতে পারতেন, কিন্তু কান্না করেন নাই। এর একটাই মাত্র কারণ, আমি যদি এবার চিৎকার করি আমার নবীর ঘুমটা ভেঙে যাবে, নবী সজাগ হয়ে যাবে গো। আর যদি নবী সজাগ হয়ে বলে না, মনে মনে বলি হাই রে আবু বকর এতক্ষণ ঘুমাই নাই, শুধু চক্ষুটা লাগলো, তুমি আবু বকর আমার ঘুমটা ভাঙিয়ে দিলি, তাহলে আর কিছু লাগবে না, এটাই নবীর বদুয়া পেয়ে যাব। না না, হবে না। আল্লাহর নবীর সাহাবী আবু বকর বেতায় ব্যথিত হইয়া, এই বড় হাতির মুসলমান উনি বেতায় ব্যথিত হইয়া কান্না থামানোর জন্য চেষ্টা চালিয়ে গেলেন, তারপরও পারেন নাই, পারেন নাই। ধীরে ধীরে আবু বকর চোখের পানি আটকাইতে পারে নাই, পারে নাই। হাত দ্বারা আবু বকরের চোখের পানি মুছে পালাইয়া দেয়, মুছে পালাইয়া দেয়। যেরকম আল্লাহু আকবার। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আবু বকর তার পানি মুছতে মুছতে ওই মুহূর্তে তার চোখের একটা পানির ফুটা মায়ের নবী দয়া নবী রাহমাতুল লিল আলামিনের উপরের মধ্যে যখন পড়ে গেল, পানির ফুটা ক্রমে ভুলবশত কারণে পানি ফুটাটা পড়া মাত্র দয়ার নবী মায়ার নবী আল্লাহর নবী উনি ঘুম থেকে জাগ্রত হইয়া বলেন আবু বকর তোমার চেহারা থেকে পানি কেন? আবু বকর তোমার চক্ষু দ্বারা কেন পানি পড়তেছে? বলো বলো। আবু বকর বলে মায়ের নবী আমি চাই না আপনার ঘুমটা ভাঙাইতে, কারণ আমি আপনার আশিক। আমার যদি মৃত্যু হয়ে যাইতো তারপর নবী আপনার ঘুম ভাঙাইতাম না। আমি ওই গর্তের মধ্যে পা রাখার জন্য পায়ের মধ্যে কি একটা কিছু কামড় বসাইয়া দিল, এই জন্য আমি আর শুইতে পারি না। এই সাপের বিষে আমার পুরো শরীরটা কালো হয়ে গেছে। আমি আবু বকরের হাত বেবস হয়ে গেল, পা আবার বেবস হয়ে গেল। নবী আপনি ঘুমাইতেছেন, তারপর নবী আপনার ঘুমটা ভাঙাইতে চাই নাই। বারবার সাপটা আমারে খুঁজা দেয়, আমি ইচ্ছা করলে ওই সময় পাটা সরাইতে পারতাম, যদি সরাই ফেলতাম ওই সাপটা বের হয়ে যেত, আপনার ঘুম ভেঙে যেত। ও মায়ের নবী আপনারে আমি ভালোবাসি আমার জানের চাইতো বেশি, কিন্তু না সরার কারণে সাপটা আমি আবু বকরকে কামড় বসাইয়ে দিল। আর সেই সাপের কামড়ে আমি আবু বকরের পুরো শরীরটা বিষে কাল হয়ে গেছে। এখন যদি আমাদের নবীরে মানে না, সে নিজের নবী দাবি করে, তাহলে কি সে কি মুমিন না কাফের? আর যারা বলেন মুমিন না কাফের? নারায়ে তাকবীর।
দ্বীন ইসলাম। বুঝে থাকলে জবাব দেন, কাদিয়ানি কি মুমিন না কাফের? কাদিয়ানিরা কি কাফের? আমরা আজকে এই বড়হাটি জামে মসজিদের মাহফিল থেকে একটা মেসেজ দিতে চাই। বর্তমান বাংলার জমিনের যিনি প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেবের কাছে আমাদের এই মেসেজটা পৌঁছানো দরকার। সারা বাংলার জমিনের সমস্ত উলামা ইকরাম, সমস্ত মুসলিম উম্মাহ, তাওহীদি জনতা ঐক্যবদ্ধ হয়ে স্লোগান একটাই, কাদিয়ানি মুমিন নয় কাফের। ঠিক কিনা বলেন? সুতরাং আমাদের মেসেজ হলো, সর্বশেষ বার্তা হলো, এই কাদিয়ানিদেরকে আপনি মঞ্চে আবার নতুন অবস্থায় ভোটাভুটি করার আগে, নির্বাচন করার আগে কাদিয়ানিদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করতে হবে। ঠিক কিনা বলেন? আর যদি এই কাদিয়ানিদেরকে কাফের ঘোষণা না করা হয়, বর্তমান বাংলার জমিনে আমাদের এই বানিয়াচঙ্গের যেমন করে 10টা তোর তাজা যুবকের প্রাণ দিয়ে ছাত্র আন্দোলনে বাংলার জমিনটাকে নতুনভাবে স্বাধীনতা অর্জন করেছে, বাংলার জমিন থেকে যদি এখন নির্বাচনের পূর্বে কাদিয়ানিদেরকে কাফের ঘোষণা না করা হয়, সমস্ত তাওহীদি জনতা ঐক্যবদ্ধ হয়ে কাদিয়ানির বিরুদ্ধে আবার নতুন করে জিহাদ করবে, লড়াই করবে। কারা কারা জীবন দিতে প্রস্তুত, হাতটা আল্লাহরে দেখায় দেয়। নারায়ে তাকবীর। কাফের কাফের, কাদিয়ানিরা কাফের, কাফের কাফের কাফের, কাদিয়ানিরা কাফের। নারায়ে তাকবীর। প্যারে হাজিরিন, বর্তমান বাংলার জমিনে কিছু মুনাফিকের আগমন হচ্ছে। ইসলাম ধর্মের ক্ষতি বেঈমান, নাস্তিক, মুরতাদ, ইহুদি, খ্রিস্টান যেই সমস্ত ক্ষতি হিন্দু, বৌদ্ধ, ইহুদি, নাসারা করছে, এর চাইতে বেশি ক্ষতি করতেছে আমাদের নামদারি, লেবাসদারি মুসলমান নামের মুনাফিকের দল। কথা কন না কেন? এই মুনাফিক মার্কা মুসলমানের কাছ থেকে আমাদের দূরে থাকতে হবে। কারণ বর্তমান এই বাংলার জমিনে অতীতে 17টা বৎসর উলামায়ে কেরাম বিনা দোষী হয়ে কারাগারের মধ্যে জীবন পরিচালনা করছেন। গত পরশুদিন সাকায়েত হোসেন রাজি সাহেব এক মাহফিলে বললেন যে আমরা একই অপরাধ করলাম, অন্যায়ভাবে উলামায়ে কেরামদেরকে তারা এমনভাবে জেলের মধ্যে নির্যাতন করছে, এমনকি রাফিকুল ইসলাম মাদানী ছোট্ট একটা বালক মাওলানা হওয়ার পর সে যখন ইমানি তেজি ইমান নিয়ে কথা বলছে, তারে জেলের কারাগারে উলঙ্গ করাইয়ে ছবি উঠেছে। নাউজুবিল্লাহর আওয়াজে বুঝে আমার কষ্ট লাগে নাই? ও মুসলমান, এমনও রাত্রি গেছে, গতকালকেও এই আমাদের গাজী ইয়াকুব উসমানী সাহেব বললেন প্রায় 20টা মাস জেলের কারাগারের মধ্যে থাকলাম, নাই খানা নাই পিনা, কোনো কিছু নাই। আমাদের এমনও রাত্রে গেছে যেই বোতল দিয়ে পানি খাইতাম সেই বোতলটা মাথার নিচে দিয়ে আমরা রাত্রে কাটাইছি। আজকে কোথায় গেল সেই স্বৈরাচার? কোথায় গেল শেখ হাসিনার সেই সমস্ত কুলাঙ্গার সন্তানেরা? যেই সমস্ত উলামায়ে কেরামদেরকে বিনা দোষে আজকে জেলের মধ্যে কারাগারে এদেরকে দাখিল করে কষ্ট দেওয়া হচ্ছে। বুঝে থাকলে জবাব দেন বড়হাটির মুসলমান, আজকে কি উলামায়ে কেরামের সম্মান কমছে? কথা কোন কমছে না বাড়ছে? যেই মামুনুল হককে জেলের কারাগারের মধ্যে ঢুকানো হয়েছিল, যেই সাকাত হোসেন রাজিকে জেলের কারাগারে ঢুকানো হয়েছিল, যেই ইয়াকুব উসমানীকে জেলের কারাগারে ঢুকানো হয়েছিল, যেই আলী হাসান উসামারে জেলের কারাগারে ঢুকানো হয়েছিল, যেই মাদানীকে জেলের কারাগারে ঢুকানো হয়েছিল, আজকে তারা বাংলার জমিনে রাজপ্রাসাদের মতন চলাফেরা করতেছে। কিন্তু সেই সমস্ত স্বৈরাচার ফেসি সরকার শেখ হাসিনা দেশের থেকে পালিয়ে গিয়ে ইন্ডিয়া, ভারতের মধ্যে মুদির দেশও জায়গা পায় না। এই জন্য আল্লাহ তাআলা ছাড় দেয়, ছেড়ে দেয় না। আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। মুসলমান প্রিয় হাজিরিন, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জান নয় বরং জীবনের চাইতেও বড় বেশি প্রিয়। কথা কন না কেন? এই জন্য প্রিয় হাজিরিন, কাদিয়ানিরা আমাদের নবীকে মানে নাই, নিজেকে নিজে নবুয়তি দাবি করতে চায়। আমরা এখনো সর্বশেষ স্লোগান জানিয়ে দেই, কাদিয়ানিদেরকে নির্বাচনের আগেই কাফের ঘোষণা যদি করা হয়, ইনশাআল্লাহ বাংলার জমিনে কোনো দুর্নীতি থাকবে না, বাংলার জমিনে কোনো স্বৈরাচার থাকবে না। নতুন স্বাধীন বাংলাদেশ স্বাধীনভাবে চলবে। হিন্দুরা হিন্দুর দেবতার পূজা করুক, বাধা নাই। বৌদ্ধরা বৌদ্ধর পূজা করুক, বাধা নাই। কিন্তু মুসলমানিত্ব দাবি করবে আর আমার নবীকে নিয়ে কটাক্ষ করবে, এমন সমস্ত মুনাফিক মার্কা মুসলমান কাদিয়ানির গোষ্ঠী আমরা চাই না।
আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক পথে চলার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। মুসলমান ইমানদার আল্লাহ বলেন, কোন নবী বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ও নবী আপনি জানাইয়া দেন দুনিয়ার জমিনে কোন কোন বান্দা বান্দি আমি আল্লাহর ভালোবাসা চাই, মহব্বত চাই। অর্থাৎ এমন কোন দুনিয়ার জমিনে মানুষ নাই যেই মানুষ মাওলার ভালোবাসা চায় না, ঠিক কি না? দুনিয়ার শিশু থেকে শুরু করে যুবক থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত, গরিব ধনী, এমপি মন্ত্রী চেয়ারম্যান মেম্বার সবাই আল্লাহর ভালোবাসা চায় কি চায় না? মুসলমান ইমানদার আল্লাহ বলে, ও পয়গম্বর আপনি জানাইয়া দেন দুনিয়ার জমিনে আমার বান্দাকে আমি আল্লাহ প্রেরণ করলাম গোলামির জন্য। আমি আল্লাহ প্রেরণ করেছি বান্দা আমি আল্লাহর নৈকট্য হাসিল করার জন্য। এই নৈকট্য হাসিল করলে, বান্দা ইবাদত করলে পাবে জান্নাত। সেই জান্নাত পাইলে আমার বান্দা হয়ে যাবে চিরজীবনের জন্য সুখী, ঠিক কি না? আল্লাহ বলেন, পয়গম্বর কিন্তু এই জান্নাত যে বান্দা বান্দীদেরকে দিব, বান্দার ইবাদতের ক্ষেত্রে ইবাদতের ক্ষমতায় জান্নাত পাওয়া সম্ভব হবে না, ঠিক না? আপনা আমি যেমন ইবাদত করি এই ইবাদতের মাধ্যমে জান্নাত পাওয়া সম্ভব নয়, সম্ভব নয়। যেই গোলামি করি, তাসবিহ তাহলিল করি, এই তাসবিহ তাহলিলের মাধ্যমে আল্লাহর পেয়ারা জান্নাত পাওয়া সম্ভব নয়। আল্লাহ বলেন, গোলাম তাকায় দেখো আমি আল্লাহর জান্নাত সাধারণ কোনো নিয়ামত নয়। যেই বান্দা বান্দি জান্নাত পেতে চাও, পেতে চাও, আমি আল্লাহর দয়া ছাড়া জান্নাত পাওয়া সম্ভব হবে না। সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার বুঝে থাকলে জবাব দাও। এই যাত্রা বাসার মুসলমান যুবক ভাইরা, মুরব্বী বাবারা, মাওলাই কারীমের জান্নাত যদি পেতে হয় দয়া মায়া লাগবে কি লাগবে না? এই জন্য আল্লাহ বলেন, পেয়ারা হাবিব আপনি জানাইয়া দেন যদি বান্দা বান্দি আমি আল্লাহর ভালোবাসা চাই, আমি আল্লাহর মায়া মহব্বত চাই, আমি আল্লাহর পেয়ারা আমার বান্দা বান্দি চাই, নবী জানাইয়া দেন, জানাইয়া দেন ফাত্তাবিউনি, আপনি আমার বান্দা বান্দি যেন আপনি নবীকে অনুসরণ করে। সুবহানাল্লাহ। নবীর অনুসরণ করলে লাভ না ক্ষতি? কেমন দয়াল নবী, কেমন কেমন মায়ের নবীর আল্লাহ বলে দিলেন তার অনুসরণ করো, তার আনুগত্য স্বীকার করো। অতীতে 10 জন সাহাবায়ে কেরাম মায়ার নবী, দয়ার নবী রাহমাতুল লিল আলামিনকে সঠিকভাবে অনুসরণ করার জন্য, মানার জন্য এমন সার্টিফিকেট আল্লাহ দিয়ে দিলেন। ও বড়হাটির মুসলমান ইমানদার, আল্লাহ বলেন ওই 10 জন সাহাবায়ে কেরামকে আমি আল্লাহ মৃত্যুর আগে দুনিয়ায় জীবিত থাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। এর মধ্যে আবু বকর, উমর, উসমান, আলী জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেলেন।
কেমন ছিল সেই আবু বকরের আমল, কেমন ছিল নবীর অনুসরণ আবু বকর, কেমন অনুসরণ ছিল মাওলানা কারীমের উসমান, কেমন ছিল আলী, কেমন ছিল নবীর সাহাবীরা। আবু বকর নবীর পাশে, আবু বকরের পায়ের মধ্যে আমার নবী কান পাতাইয়া মাথা ডানে রাখিয়া আল্লাহর নবী ঘুমাইয়া পড়লেন। আর আবু বকর একটা সাপের গর্ত দেখে সেই সাপের গর্তটারে নিজের পায়ের মুড়া দিয়া সাপের গর্তটাকে বন্ধ করে রেখেছিল। ইতিমধ্যে সাপ বারবার মুখ দিয়ে আবু বকরের পায়ের মধ্যে আঘাত করে পা সরা। সাপ তো বলতে পারে না, সাপ বারবার মুখ দিয়ে আবু বকরের পায়ের মধ্যে আঘাত করতেছে, মতলব হলো পাটা সরাইয়া দে আবু বকর। আবু বকর সরাই না, কারণ এখন যদি পাটা নাড়াইয়া ফেলি আমার নবী দয়া নবী রাহমাতুল লিল আলামিন কলিজার টুকরা নবী আমার যদি ঘুম থেকে জাগ্রত হয়ে যায়, নবী কিছু না বললেও আমি আবু বকর নবীর ঘুম ভাঙাইতে পারবো না। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান, আবু বকর নবীর ঘুম ভাঙবে বলে সাপের আঘাত পায়, কিন্তু আবু বকর পাটা সরাইতে পারল না, পারে নাই। ধীরে ধীরে আবু বকর নবীর সাহাবী আবু বকর সিদ্দিক পায়ের মধ্যে যখন সাপটা কামড় করে বসাইয়া দিল, আঘাত করে ফেললো, আল্লাহর কি মহিমা! বিষাক্ত সাপের কামড় খাওয়ার পরে আবু বকর পুরা শরীরটা বিষে কালো হয়ে গেল। মায়ের নবী ঘুমাইতেছে, তারপর আবু বকর নিজে চিৎকার করে না, জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আর জোরে ডাক দিয়ে বলেন আল্লাহু আকবার। আবু বকর সাপের কামড় আঘাত পাইয়া পা সরাইতে পারে না, নবীর ঘুম ভাঙবে বলে নড়াচড়া করে না, চিৎকার দিয়া কান্না করে নাই। আমাদের বর্তমান দুনিয়ার মধ্যে যদি এমন হইতো রে মুমিন, তাহলে বলতাম নিজের জান বাঁচানি আগে ফরজ। সে বাবাই হোক বা আমার আপন কলিজার পীর হোক, আমার জান মাইরা তারে বাঁচানির প্রয়োজন নাই। কথা কয় না? কিন্তু কেমন নবীর আশিক আবু বকর নিজের পুরো শরীরটা বিষে কালো হয়ে গেল। আবু বকর পা সরায় নাই, চিৎকার করে কান্না করতে পারতেন, কিন্তু কান্না করেন নাই। এর একটাই মাত্র কারণ, আমি যদি এবার চিৎকার করে আমার নবীর ঘুমটা ভেঙে যাবে, নবী সজাগ হয়ে যাবে গো। আর যদি নবী সজাগ হয়ে বলে না, মনে মনে বলি হাই রে আবু বকর এতক্ষণ ঘুমাই নাই, শুধু চক্ষুটা লাগলো, তুমি আবু বকর আমার ঘুমটা ভাঙাইয়ে দিলি, তাহলে আর কিছু লাগবে না, এটাই নবীর বদুয়া পেয়ে যাব। না হবে না। আল্লাহর নবীর সাহাবী আবু বকর বেতায় বেদিত হইয়া, এই বড় হাতির মুসলমান উনি বেতায় বেদিত হইয়া কান্না থামানোর জন্য চেষ্টা চালিয়ে গেলেন, তারপরও পারেন নাই। ধীরে ধীরে আবু বকর চোখের পানি আটকাইতে পারে নাই। হাত দ্বারা আবু বকরের চোখের পানি মুছে পালাইয়া দেয় যেরকম আল্লাহু আকবার। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আবু বকর তার পানি মুছতে মুছতে ওই মুহূর্তে তার চোখের একটা পানির ফুটা মায়ের নবী দয়া নবী রাহমাতুল লিল আলামিনের উপরের মধ্যে যখন পড়ে গেল, পানির ফুটা
ক্রমে ভুলবশত কারণে পানি ফুটাটা পড়া মাত্র দয়ার নবী, মায়ার নবী, আল্লাহর নবী উনি ঘুম থেকে জাগ্রত হইয়া বলেন, আবু বকর তোমার চেহারা থেকে পানি কেন? আবু বকর তোমার চক্ষু দ্বারা কেন পানি পড়তেছে? বলো বলো। আবু বকর বলে, মায়ের নবী আমি চাই না আপনার ঘুমটা ভাঙাইতে, কারণ আমি আপনার আশিক। আমার যদি মৃত্যু হয়ে যাইত তারপর নবী আপনার ঘুম ভাঙাইতাম না। আমি ওই গর্তের মধ্যে পা রাখার জন্য পায়ের মধ্যে কি একটা কিছু কামড় বসাইয়া দিল, এই জন্য আমি আর শুইতে পারি না। এই সাপের বিষে আমার পুরো শরীরটা কালো হয়ে গেছে। আমি আবু বকরের হাত বেবস হয়ে গেল, পা আমার বেবস হয়ে গেল। নবী আপনি ঘুমাইতে এসেছেন, তারপর নবী আপনার ঘুমটা ভাঙাইতে চাই নাই। বারবার সাপটা আমারে খুঁজা দেয়, আমি ইচ্ছা করলে ওই সময় পাটা সরাইতে পারতাম। যদি সরাই ফেলতাম ওই সাপটা বের হয়ে যেত, আপনার ঘুম ভেঙে যেত। ও মায়ের নবী আপনারে আমি ভালোবাসি আমার জানের চাইতো বেশি, কিন্তু না সরার কারণে সাপটা আমি আবু বকরকে কামড় বসাইয়ে দিল। আর সেই সাপের কামড়ে আমি আবু বকরের পুরা শরীরটা বিষে কাল হয়ে গেছে। আল্লাহ নবী ডাকতে কয়, কই সাপের গর্ত কোথায়? আল্লাহর নবী সাপের দিকে তাকাইয়া বললেন, সাপ কেমন করে আমার আবু বকরকে এইভাবে কামড় বসাইয়া দিল? গর্তের সাপের জবান আল্লাহ খুলে দিলেন। সাপ ডাক দিয়া কয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ওগো দয়ার নবী আমি এত সৌভাগ্য হব আগে জানি না। আমি যখন গ্রাম পাইলাম আমার নবীর গায়ের মেশকে আম্বরের গ্রাম, তখন আমি ওই গ্রাম শুনে বুঝতে পারলাম আমার নবী এখানে আসেন। আপনি নবী আমার বাড়ির সামনে বইসা যাবেন, আপনি নবী আমার বাড়ির পাশে শুয়ে যাবেন, আর আমি সাপ হইতে পারি, আপনি নবীর আমি দেখবো না, এটা হইতেই পারে না। ও দয়ার নবী আমি বারবার পায়ের মধ্যে তার নাড়া দিলাম। ইচ্ছা ছিল না আবু বকরকে কামড় দিতে, ইচ্ছা ছিল না তার উপর আঘাত করতে। যখন আমি তার পায়ের মধ্যে আঘাত করি আবার পাটারে জোরে চাপা দেয় আল্লাহর নবী, বিশ্ব নবী। আমি তাকে যখন আঘাত করেছি সে পাটা সরায় দিছে, আর আমি এই মুহূর্তে প্রাণ ভরে মন খুলে আপনি নবীর চেহারা থেকে সুনাম ধন্য হয়ে গেছি। আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্ব নবী, রাহমাতাল লিল আলামিন তখন বলেন, আবু বকর তুমি চিন্তা করিও না, আমি নবী থাকতে তুমি কোনো টেনশন করিও না, কারণ আল্লাহর হাবিব আমি মুহাম্মদ, আর তুমি হলে মুহাম্মদ নবীর একজন সাহাবী, সাধারণ সাহাবী নয়। এ আবু বকর তুমি চিন্তা করিও না, টেনশন করিও না। আল্লাহর নবী বলেন, আবু বকর নাও আমি নবীর মুখের লালা মুবারকটা লাগাইয়া দাও। আল্লাহর কি মহিমা, আল্লাহর কি কুদরতে। বড় হাটির মুসলমান মুরব্বী বাবারা, এ প্রাণের যুবক ভাই, কলিজার ছোট ভাই বন্ধুরা, এ পর্দার অন্তরালে মা বোনেরা, দেখো আমার নবীর বরকত। আল্লাহর নবী বলেন, আবু বকর নাও আমি নবীর জবানের লালা মুবারকটা তোমার সেই আঘাতপ্রাপ্ত জায়গায় লাগাইয়া দাও। আল্লাহর মহিমা। আবু বকর বলে, আমি লাগানো মাত্র লাগাইতে দেরি আমার পোড়া শরীর নূরের মতো আবার আলোকিত হইতে দেরি নাই। সুবহানাল্লাহ। সেই ছিল আবু বকর নবীর আশিক। এই জন্য আল্লাহ বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ও নবী
নবী আপনি জানাইয়া দেন কোন বান্দা বান্দি আমি আল্লাহর ভালোবাসা চাই, আমি আল্লাহর মহব্বত চাই, আমি আল্লাহর পেয়ারা বান্দা বান্দি হতে চাই। শুধু আবু বকর নয়, শুধু উসমানও নয়, আলীও নয়, ওমরও নয়, মুসলমান বাংলা আমার একজন সাহাবী ছিল, তার নাম হলো সাদ সালাবি। কেমন নবীর আশিক, কেমন নবীর আশিক সেই সাদ সালাবি। আল্লাহর নবীর দরবারে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর রাসূল, প্রত্যেক বাড়ির মধ্যে যাই বিবাহ করার জন্য পাত্রী দেখতে, যেই বাড়ির মধ্যে যাই ওই বাড়ি থেকে মানুষ আমারে তাড়াইয়া দেয়, বলে আমি কালো। আর সাদ সালাবি এমন একজন সাহাবী যার চেহারার দিকে তাকাইলে মানে বিশ্রী লাগতো, একদম কালো। তার বাড়ির গরম নাই, একদম গরিব সাহাবী, গরিব সাহাবী। আল্লাহর নবী বলেন, রে সাদ, তুমি চিন্তা করিও না, তুমি টেনশন করিও না, কারণ তুমি এমন নবীর কালেমা গ্রহণ করেছো, এমন মালিকের প্রতি ঈমান এনেছো, বিশ্বাস স্থাপন করেছো, দুনিয়ার যত সুন্দরী তোমারে তারাইয়া দিল, আল্লাহ যাই করে বান্দা তোমার মঙ্গলের জন্য, ঠিক কিনা? সাদ সালাবি ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ের নবী, মদিনা শহরের মধ্যে অনেক বাড়ির মধ্যে অনেক প্রস্তাব পাইয়া গেলাম, ওগো আল্লাহর রাসূল, অনেক বাড়ির মধ্যে আমি ঢুকলাম, কেউ বাড়ির মধ্যে ঢুকতে দেয় না, বিবাহ প্রস্তাব দিব বলে যারা শুনে গে তারা আমি সাদ সালাবিরে তাড়াইয়া দেয়, কেউ বিবাহ দিতে রাজি হয় না, কেউ বলে কালো, কেউ বলে গরিবের সন্তান, কেউ বলে কালো, কেউ বলে বিশ্রী, কেউ বলে সে আমার সন্তানের যোগ্য হতে পারে না, এর কাছে বিবাহ দিব না, বা প্রয়োজনে মেয়েটারে ঘরের মধ্যে আরো বড় বানায় নিব, বয়স্ক করে ফেলবো, কিন্তু এই সাদ সালাবি কালো ব্যক্তির কাছে বিবাহ দিব না। বুঝে থাকলে জবাব দেন, হুজুগে বাঙালি এখন এই সমস্ত কালো দেখলে তারায় কি তারায় না? ও মুসলমান ইমানদার, অথচ ইসলামী শরীয়তের বিধান হলো কে কালো, কে লাল, কে ধনাঢ্যওয়ালা এটা দেখার বিষয় নয়। আপনার মেয়েটাকে বিবাহ দিবেন, আপনার ছেলেটাকে বিবাহ দিবেন, ইসলামী শরীয়তের বিধান হলো আগে দেখেন তার বংশের মধ্যে আল্লাহওয়ালা, নামাজিওয়ালা আছে কি নাই, ঘরের মধ্যে 5 ওয়াক্ত নামাজ হয় কিনা, ঘরের মধ্যে 5 ওয়াক্ত নামাজের পর কোরআন তেলাওয়াত হয় কিনা, ঘরের মানুষ আল্লাহ ভক্ত কিনা। কারণ ওই মানুষ যদি গরিব হয়, ওই মানুষ যদি কালো হয়, বংশ যদি নিম্ন স্তরে হয়, আল্লাহর নবী বলেন, এ দয়ার উম্মত, ওই মানুষ যদি আল্লাহওয়ালা হয়, রিজিক দেনেওয়ালার মালিক আল্লাহ, কারণ আল্লাহ হলেন সমস্ত বান্দা বান্দির অসহায়ের বেলা সহায় করে নেওয়ালা। যদি নামাজি ব্যক্তি আল্লাহওয়ালা দেখে দেখে, উলামায়ে কেরামের ফ্যামিলি দেখে দেখে, আল্লাহ ভক্ত নামাজি ভক্তওয়ালা দেখে দেখে বিবাহ দাও, গরিব যদি হয় ঘরের মধ্যে আল্লাহর রহমত হবে, আল্লাহর বরকত হবে, এই ঘরের ছেলে সন্তান কোনোদিন সন্ত্রাস ডাকাত হতে পারে না, ঠিক কিনা? বাঙালি এখন চিন্তা করে মেয়েদের বিয়ে দিতাম, জামাই সরকারি চাকরিজীবী হলো কিনা, হয় কি না? আমার প্রাণের ভাইরা বন্ধুরা, আপনারা আমার এলাকার যুবক, এলাকার বাপ চাচা, এই জন্য সবার কাছে আমি মিনতি করে কথাটা বলতে চাই, যেই সমস্ত মানুষ নিজের মেয়েকে বিবাহ দেওয়ার জন্য বিল্ডিং অট্টালিকা খুঁজে, চাকরিজীবী খুঁজে, টাকা পয়সাওয়ালা খুঁজে, খোদার কসম, একদিন নয়, 2 দিন নয়, 1 মাস, 2 মাস, 1 বছর, 2 বছর নয়, মরার একদিন আগে হলো আপনার মেয়ের উপর নির্যাতন চালাইবে, একদিন হলো আপনি শ্বশুর বাড়ির মধ্যে যখন যাইবেন, আপনাকে তারা কৃপণতা হিসাবে আপনার প্রতি হিংসা করবে, অহংকার করবে, কারণ হুজুগে বাঙালি যদি ধনী লোক হয়, অনেকের ভিতরে অহংকারের কোনো সীমা নাই, আছে কি নাই?
ভাইরা আমার একটা কারগুজারি অল্প সময়ের মধ্যে শোনায় দেয়। গত 1 মাস আগে যাত্রাবাড়ির মোড়ে সায়দাবাদ যাব, ওই মুহূর্তে একদম কাছাকাছি ঢাকা শহরে যাত্রাবাড়ি থেকে সায়দাবাদের জনপথের মোড় যাব। আল্লাহর এক বান্দা মুরব্বী, ওনার রিকশার মধ্যে যখন আরোহণ করলাম, জিজ্ঞেস করলো হুজুর কই যাইবা? আমি বললাম বাবা আমি যাব যাত্রাবাড়ি থেকে সায়দাবাদ জনপথের মোড়, ওইখানে নামাইয়া দাও। বলল উঠো উঠো। আমি বাসার মধ্য থেকে যখন যাত্রাবাড়ি থেকে সায়দাবাদ মোড়ের মধ্যে যাইলাম, যাওয়া মাত্র নামাইয়া দিছে। আমি বললাম বাবা ভাড়া কত? কই 50। আমি বললাম না না, এখান থেকে এখানে সর্বোচ্চ 20 বা 30 টাকা, প্রায় সময় 30 টাকা দেই, 20 টাকা দেই। ওই দিন আল্লাহর বান্দা মনটা দুর্বল করে বলে হুজুর 50 টাকার কম দিলে হবে না? আমি বললাম না না, আমি 50 টাকা দিতে পারবো না। এ বড়হাটের মুসলমান, কথাটা শুনো। মানুষ কেমন করে ধনী থেকে গরিব হয়, গরিব থেকে ধনী হয়। আল্লাহ যদি চায় দ্বন্দ্ব অল্প সময়ের ভিতরে ধ্বংস করতে পারে কি পারে না? আমি যখন বললাম না না 50 টাকা আমি দিতে পারবো না, আর কয়েকজন লোক জমায়েত হয়ে গেল, ডাক দিয়ে কয় হুজুর ঝামেলা কিসের জন্য? আমি বললাম 20 টাকার ভাড়া 50 টাকা কেন দেব? ওই সময় যখন মানুষ বলে কি হুজুরদেরকে পাইয়া তোমরা এইভাবে মুরগি বানাও। আল্লাহর বান্দা যখন দেখলো আমার পক্ষে অনেক লোক হয়ে গেল, এ বাবারা মুরব্বী বাবারা কথা খেয়াল করি শোনো, কথাগুলো অনেক গুরুত্বপূর্ণ। আল্লাহর বান্দা সঙ্গে সঙ্গে চোখের পানি পালাইয়া জর্জনায় কান্না করতে আরম্ভ করলো। বলে হুজুর এই টাকা তো আমার লাগবে না, আপনি নিয়ে যান। কেন 50 টাকা বললাম? আমার দেশের বাড়ি হলো ময়মনসিংহ, আমি এমন ধনী লোক, আমার একটা ছেলে থাকতো কাতারের জমিনে, প্রতি মাসে 50,000 পাঠাইতো। আমি বাবা বৃদ্ধ, কোনো কাজ করতে হইতো না, কোনোদিন আমি মানুষের মধ্যে হাত পাতাইব দূরে থাক, আমার বন্ধু বান্ধব যারা ছিল প্রত্যেকের চা স্টলের মধ্যে চা খাওয়াইয়া নাস্তা খাওয়াইয়া আমি রিক্সা চালক তাদের বিল দিয়ে দিতাম। কিন্তু আজ কিসের জন্য কান্না করলাম? কই গেল আমার ধন, কই গেল আমার সম্পদ? আল্লাহ হঠাৎ করে আমার সন্তানটাকে এই প্রবাসের জমিনে ইন্তেকাল করে দুনিয়া থেকে আমার সন্তানকে নিয়ে নিলেন। ঋণ করে ঘর বানাইলাম, আশা ছিল আমার সন্তানটা আমার ঋণগুলো পরিশোধ করবে। সন্তানটা বিবাহ করাইতে পারি নাই, সন্তানটা আসবে উপলক্ষে ঘরটা সাজাইলাম, কিন্তু হঠাৎ করে সন্তান যখন মারা গেল, সন্তানের চিন্তায় চিন্তায় আমি অসুস্থ হয়ে গেলাম, অসুস্থ হয়ে গেলাম। চিন্তা করতে করতে টাইম মতো খানা নাই, সময় মতো ঘুম নাই। আমার কই গেল সন্তান, কই গেল সন্তান? এই সন্তানের কথা চিন্তা করতে করতে আমার ভিতরে গ্যাস্ট্রিক থেকে আলসার হয়ে গেল। আমার বিবি বলে ও প্রাণের স্বামী খানা রেডি, খানা শুরু করে নেন। আমি খানা খাই না গাই, কারণ এত পরিমাণে টাকা খরচ করে বিল্ডিং বানাইলাম, 1 টাকা আমার না, মানুষে পাইবে মানুষের কাছ থেকে ঋণ করে টাকা দিয়া ঘর বানাইলাম। প্রতিদিন বাড়ির মধ্যে মানুষ আসে আমার টাকা দেওয়ার জন্য, কোথায় থেকে দেব টাকা? কারণ আমার টাকার ভান্ডার তো মারা গেছে, দুনিয়াতে বিদায় হয়ে গেছে। হুজুর আজ পর্যন্ত কোনো মানুষের কাছে হাত পাতি নেই, হাত পাতি নাই। সন্তান যখন মারা গেল টেনশনে আমি বাবা গ্যাস্ট্রিক থেকে আলসার হয়ে গেল। যতক্ষণ আলসারের বেদনা আমি আলতা করলাম, ডাক্তারের কাছে গিয়া পরীক্ষা করলাম,
আমি রিক্সা চালকের পেটের মধ্যে ক্যান্সারের বাপ ধরা পড়লো, অপারেশন করলাম, অনেক টাকা আমি খরচ করলাম, কই গেল আমার সন্তান? শেষ পর্যন্ত বাড়ি বিক্রি করে মানুষের ঋণ দিলাম, আজ আমি পথের ভিখারি। একটা মেয়ে আমার কলেজের মধ্যে মাত্র নতুন ইন্টার ভর্তি হয়েছিল, মেয়েটার পড়া বাতিল করে এখন আমি রিক্সা চালাই, আমার মেয়েটা এখন গার্মেন্টস করে। এ বড়হাটের মুসলমান, আল্লাহর বান্দা চোখের পানি ফালাইয়া কান্দে কান্দে, আমার দম থাকতে কম ছিল না, আমিও কারোর কাছে হাত পাতাই না, আমিও কারোর কাছে কোনোদিনই ভাবে মিনতি করি না, কিন্তু এখন বুঝলাম আমার দনের কোনো ভরসা নাই, এখন ভাবলাম আমার টাকা পয়সার কোনো গ্যারান্টি নাই, কই গেল আমার সন্তান, কই গেল আমার বিল্ডিং অট্টালিকা? আল্লাহ আমার একটা রূপ দিয়ে তো আমার সন্তান নিয়ে নিল, অন্যদিকে আমার রূপ দিয়ে আল্লাহ পথের ভিখারি বানায় দিল। এত বড় ধনী মানুষের কাছে চাইতে বড় লজ্জা হয়, কিন্তু আজ আপনি আমার গাড়িতে উঠার কারণে আমি 50টা টাকা দান করেছি, চেয়েছিলাম, এই জন্য আপনি হুজুর আমার প্রতি রাগান্বিত করবেন না, কিন্তু যখন আপনি ভাড়াটা বেশি মনে করলেন, আজ মানুষরা আমার সামনে এইভাবে প্রশ্ন করলো, এই জন্য চাই না এই কথাগুলো বলতে। হুজুর আমি কষ্ট পেয়ে পেয়ে চোখের পানি ধরে রাখতে পারি নাই, আজ আমি ঢাকা শহরে 3 বেলা খানা পাই নাই, আমি দুর্বল হইয়া রিক্সা চালাইতেছি, আপনার কাছে চাইলাম, তখন দেখা যায় প্রত্যেকটা এই জনপথের মোড়ের মানুষগুলো কান্না শুরু করে দিল। এ বড়হাটির মুসলমান, এই জন্য যারা যারা বড় লোক হয়ে ছোট লোকদেরকে ইনকার করো, ছোট লোকদেরকে অহংকার করো, বাবা আল্লাহ যদি চায় অল্প সময় ধ্বংস করতে পারে কি পারে না? সাত সালাবি চোখের পানি পালাইয়া কান্দে, ও দয়ার নবী, আমি যদি অল্প টাকা নিয়ে বিবাহ করতে চাই, কেউ বিবাহ দেয় না, আমি গরিব, সবাই তারাইয়া দেয়, সবাই আমার তারাইয়া দেয়। আল্লাহর নবী কয়, সাদ সালাবি তুমি চিন্তা করিও না, টেনশন করিও না, তুমি যাও যাও, এই মদিনা শহরের মধ্যে সবচেয়ে সুন্দরী একটা মেয়ে, মদিনা শহরের মধ্যে সবচেয়ে বড় ধনের ধনীওয়ালা ওই ব্যক্তির দরবারে যাও। আল্লাহর নবী দয়ার নবী রাহমাতাল লিল আলামিন একটা চিঠির মধ্যে লেখে লেখে দিয়ে দিলেন, যাও, এই হলো লোকেশন, এই দিকে যাইবা। বাড়ির মধ্যে যাওয়ার পর আল্লাহর নবীর সাহাবী সাদ সালামি সালাম দিয়ে দিল, আসসালামু আলাইকুম ইয়া হাবিবি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ইয়া হাবিবি। ও বাড়ির মালিক বন্ধু, আপনি কোথায় কোথায়? ওই সাদ সালামি জানে নাই তার যেই বাড়ির মধ্যে বিবাহ হবে, দরজার গেটের ভিতরে ঢুকিও সাদ সালামি চিঠিগুলো দিয়ে দে, ডাক দিয়া কয়, আমি পরিচয় দে, আমি হলাম বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, আমার মা বাপ একদম গরিব, আমি একদম গরিব, দুনিয়ার মধ্যে অনেক জায়গায় গেলাম, মদিনা শহরে কেউ বিবাহ দিতে চায় না, কেউ বিবাহ দিতে চায় না। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন পাঠাইছেন, আপনার নাকি সুন্দরী একটা মেয়ে রয়েছে, ওই মেয়েটাকে বিবাহর প্রস্তাব দিয়া। ওই কালো লোকের প্রস্তাব দেখে বাড়িওয়ালা বড় রাগান্বিত হয়ে বলে, আর বুঝি কোনো কথা নাই, মাথা কি খারাপ হইছে? এত সুন্দর মেয়ে আমার, মদিনা শহরের অনেক বড় বড় ধনী লোক পাগল আমার মেয়েকে নেওয়ার জন্য, তুমি এত কালো, তুমি এত বিশ্রী লোকের কাছে আমার মেয়ে বিবাহ দিব, এটা কখনো মানতে পারি নাই, হবে না। আল্লাহর নবীর সাহাবী বলে, এটা আমি সাদ সালাবির কোনো কথা নয়, এটা আমার পাঠাইছে আমার নবী, দয়ার নবী রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর এই কথাটা যখন সাদ সালাবি প্রমাণ করে দিল, এ বড়হাটির মুসলমান, আপনার
আপনা আমি যদি ঘরের সামনে কথা বলি, মা বোনরা পর্দার আজকায় থাকে কি থাকে না? অপরিচিত মানুষ আমার বাড়ির মধ্যে আসবে, আর আমার মা বোনরা ঘরে থাকলে পিছে থাকবে, এটা হইতে পারে না। কারণ মা বোনদের মায়াটা অনেক বেশি, ঠিক কিনা? ওই মেয়েটা, মেয়ের মা পর্দার আড়ালে তাকাইয়া তাকাইয়া সব কিছু শুনতেছে। ওই যুবককে যখন মুরব্বী লোক বাড়িওয়ালা মেয়ের বাবা তাড়াইয়া দিল, আল্লাহর বান্দা ওই কান থেকেও মন বেজার করে করে চলে যাইতেছি। মেয়েটা ডাক দিয়ে কয়, আব্বা যান, ও আব্বা যান, আপনি কারে বাড়ির মধ্য থেকে তাড়াইয়া দিলেন? আল্লাহু আকবার। মেয়ের বাবা ডাক দিয়ে কয়, মা, এত সুন্দর করে আমার মেয়েটার লালন পালন করাইলাম, এত টাকা পয়সা খরচ করে লেখাপড়া করাইলাম, আজ বুঝে আমার মেয়েটাকে কালো এক ব্যক্তি গরিবের সন্তানের কাছে বিবাহ দেব, এটা কখনো মানতে পারলাম না। যার কারণে আমি তারে বাড়ির মধ্য থেকে তাড়াইয়া দিলাম। মেয়ে ডাক দিয়ে কয়, আব্বা, লোক কালো না বিশ্রী, গরিব না, দুনিয়াটা দেখার বিষয় না, প্রস্তাবটা দিল কে? মেয়ের বাবা ডাক দিয়ে কয়, মা, প্রস্তাবটা কিন্তু সাধারণ নয়, প্রস্তাবটা পাঠাইছেন দু জাহানের নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। এই মেয়ে তখন ডাক দিয়ে মাথার মধ্যে হাত দিয়ে বলে, বাবা, সর্বনাশ, সর্বনাশ করে দিলেন। ও আব্বা জান, আপনি কি জানেন তিনি কেমন নবী, কেমন পয়গম্বর, কেমন নবীর সাহাবী? বাবা, আপনি তারাইয়া কেন দিলেন? আপনি যদিও কালো ব্যক্তির প্রতি খুশি হন নাই, আপনার পছন্দ হয় নাই, আব্বা জান, আপনি যদিও গরিব ব্যক্তি সাহাবী, কালো হওয়ার কারণে তারাইয়া দিলেন। জান জান, ওই ব্যক্তির প্রতি মহব্বত নয়, ব্যক্তি কালো হোক বা গরিব হোক, আল্লাহর নবী যেহেতু পাঠাইছেন, আমরা নবীর উম্মত হিসাবে আপনি রাজি থাকলে থাকেন, না থাকলে নাই, আমি মেয়ে নবীর প্রস্তাবে রাজি হয়ে গেলাম। সঙ্গে সঙ্গে মেয়ের বাবা দৌড়ায় দৌড়ায় ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, আমি ভুল করে ফেলেছি গো নবী, ভুল করে ফেলেছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি প্রস্তাব পাঠাইছিলেন, কিন্তু প্রস্তাবটা আমি মানতে পারি নাই, সাত সালাবিরে আমি তারাইয়া দিলাম। আল্লাহর নবী বলেন, সাদ, মনটা তোমার কেন দুর্বল, কেন বেজার? সাত সালাবি কই, নবী গো, কত জায়গায় আমি নিজে প্রস্তাব নিয়ে গেলাম, কেউ রাজি হয় নাই, কেউ রাজি হয় নাই, আজ আপনার প্রস্তাব নিয়ে গেলাম, তাও আমারে পছন্দ করে নাই নবী, হয়তো কপালে টাটা পড়ছে, আমি আর বিবাহ করতে পারবো না। মনটা দুর্বল নিয়ে, মন খারাপ। আল্লাহ নবী বলেন, সাদ সালাবি, তুমি চিন্তা করিও না, টেনশন করিও না, তুমি হলে আমি নবীর সাহাবী, যাও যাও, গিয়ে দেখো মেয়ের বাবা প্রস্তাবে রাজি হয়ে গেছে, তোমার বিবাহে আমি নবী নিজে সঠিক করে নিব। সাদ সালাবিকে আল্লাহ নবী সান্ত্বনা দিলেন। সাদ সালাবি মুস্কি হাসতেছে, সুবহানাল্লাহ বলেন। আর যদি এই বড় হাটির কোনো যুবক গরিব হয়, আর যদি বাংলাদেশের শেখ হাসিনা প্রধানমন্ত্রী মেয়ের বিবাহ প্রস্তাবে রাজি হয়, বেটার ফাল কেমন? বেশি দূরে লাগবে না, যদি এমপির মেয়ে বিবাহে রাজি হয়ে যায়, দিনে আনে দিনে হয় গরিবের সন্তান, সে আনন্দের কোনো সীমা থাকবে? কথা বললেন। আরে বাবা, এই সময় বেটা জীবনে আতর ব্যবহার করে নাই, সেন্ট ব্যবহার করে নাই, ওই দিন বেটা পারফিউম ব্যবহার করে করে বাজারে ঘুরবো, কিরে শুধু মালি তোর তো ভাব বেশি ভালো না, তখন আর বাপ দিয়ে খিতা করতাম, আমি এমপির মেয়ের জামাই। কথা বল না দি ভাইরা আমার। ওই সময় সাদ সালাবি আনন্দে বাড়ি বাড়ি ঘুরায়। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে কয়, সাদ, মনের পাপ তো বেশি বালা না, কি হয়েছে, বিবাহ হয়েছে নাকি?
সাদ সালেমি কয়, আমার বন্ধুরা তোমরা যতই আমারে বিবাহ তাড়ানোর জন্য যতই আমারে কালো বললা, গরিব বললা, কিন্তু আজকে আমি যার বাড়িতে বিবাহ করব এই মদিনার মধ্যে সবচাইতে বড় ধনী, সবচাইতে বিশ্ব সুন্দরী আমার নবী আমি সাদের বিবি হিসাবে গ্রহণ করে দিবে। সাহাবীরা কয়, আর কাম পাইছিস না, কত সুন্দর মানুষ পড়ে রয়েছে তার কাছে দেয় না, আর তুই কত মালির কাছে বিবাহ দেবে, ওটার মাথার দুষ্ট আছে। এমন আমাদের এলাকায় যদি হয় কইব কি কইতো না। ও মুসলমান ইমানদার, আল্লাহর কাছে সব কিছু আছে কি নাই? আল্লাহ যদি চায় সব পারে কি পারে না? আল্লাহ নবী বলেন, সাদ আসো আসো, বিবাহ ঠিক হয়ে যাবে। সাদ বলে, নবী গো কোন তারিখে বিবাহ? আমার তো রাত্রে আর ঘুম ধরে না, মনের আনন্দে একটা রাত যায় না, মানে একটা বছরের চাইতে বেশি কষ্ট লাগে। যারা বিবাহ করছেন বিবাহর আগের রাত কত টেনশনে যায়, হারে রাত্রে ভয় না গেলে, ঠিক না ভাইরা আমার, বন্ধুরা আমার, সাদ সালাবি মনের আনন্দে আল্লাহ নবী যখন ডাকলেন, সাদ আসো, মনের ব্যবস্থা মনের ভাব তো অনেক ভালো হয়ে গেল। সাদ আসো। সাদ সালাবি আইসা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো কিসের জন্য ডাকলেন? ও নবী বিবাহ কোন দিন ঠিক করলেন এটাও তো জানাইলেন না। আল্লাহ নবী বলেন, সাদ সব কিছু ঠিক হয়ে গেল, বিবাহ যে করবে খালি হাত তো মুখে যাবে না, কিছু বিবাহের জন্য খরচপাতি লাগে কি লাগে না? কথা বলেন। সাদ সালাবি কয়, ইয়া রাসূলুল্লাহ খরচপাতি আবার কি? আল্লাহ নবী বলেন, সাদ মোহর আনা লাগবে, দিরহামের প্রয়োজন, এমনি এক বেটার মেয়ে বিবাহ দিবে না, টাকা পয়সা দিরহামের প্রয়োজন, দিরহাম ব্যবস্থা করো। কত দিরহাম? আল্লাহ নবী দয়ার নবী রাহমাতুল লিল আলামিন জানায় দিলেন, ও সাদ সালাবি 400 দিরহামের প্রয়োজন। বিবাহ যদি সঠিকভাবে করতে হয় কয় শত দিরহাম? আর জোরে 400 দিরহামের প্রয়োজন। সাদ সালাবি কয়, নবী গো 400 দিরহাম, আমি গরিবের সন্তান, 100 ব্যবস্থা করার মতন ক্ষমতা নাই। আপনি যেই দিরহাম বললেন, আমি যে গরিব মানুষ উপাধি দিত, সাদের কপালে বউ নাই, টাকা নাই, বিয়ে করবে কিভাবে? ও নবী 400 দিরহাম আমি ব্যবস্থা করতে পারবো না, আর বিবাহর শখ মিটে গেছে, এত টাকা ব্যবস্থা করার কোনো সুযোগ নাই, আমি বিবাহ করব। তখন মনটা আবার দুর্বল হয়ে গেল। মানুষ যখন একটা জিনিস পছন্দ করে সব পূরণ করবে, কিন্তু টাকার জন্য পারে নাই, মনটা আবার দুর্বল হয় কি হয় না? সাদ সালাবি কয়, নবী আমি বিবাহ করব না, কারণ টাকা নাই, দিরহাম নাই, পয়সা নাই, কিভাবে তার মোহরানা দিব? আল্লাহ নবী বলেন, সাদ সালাবি তুমি এমন একজন নবীর সাহাবী, চিন্তা করিও না, আমি নবীর জবান একটা কোনো দিন দুইটা হয় না, জীবন যাইলে যাবে, আমি নবীর কথা কখনো লড়ে না। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, সাদ ও সাদ সালাবি যাও, আমার মেয়ের দামান জুন্নুরাইন, দুইটা নূরের অধিকারী উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির মধ্যে। সাদ সালাবি কয়, নবী উসমান গনির বাড়ির মধ্যে যাওয়ার পর কি বলবো? আল্লাহ নবী ডাক দিয়ে কয়, রে সাদ গিয়ে বলো আমাকে আপনার শ্বশুর বাবা মুহাম্মদ নবী পাঠাইছে, আমি নবীর সাহাবী, 200 দিরহামের ব্যবস্থা করে দেওয়ার জন্য। উসমান গনি বলেন, ঠিক আছে যাও সাদ। উসমান গনি বলেন, কিসের জন্য দেব? সাদ সালাবি কয়, ও উসমান ভাই, আমার তো মনে আনন্দ, বিবাহ ঠিক হয়ে গেল, মদিনা শহরের সবচেয়ে সুন্দরী আমার বিবি হয়ে যাবে। আল্লাহর নবী আপনার শ্বশুর বাবা রাজি হয়ে গেলেন। উসমান গনি মনের আনন্দে বলেন, ঠিক আছে নাও, আমার শ্বশুর যেহেতু পাঠাইছেন, আমি নবী সাহাবী 200 দিরহাম দিয়ে দিলাম, যাও যাও। এই সাদ সালাবি 200 দিরহাম সুন্দর করে নিয়ে আল্লাহর নবীর দরবারে
এসে হাজির। সাদ সালাবি মনে করে হয়তো 200 দিরহামে কাজ সেরে যাবে, আর কিছু লাগবে না। আল্লাহ নবী বলেন, সাদ সালাবি রে 200 দিরহামে হবে না, বলেছিলাম 400, আরো 200 প্রয়োজন, তুমি ব্যবস্থা করো। সাদ সালাবি কয়, নবী আমি পারবো না, বিবয় করতাম না। এই মুহূর্তে আল্লাহ নবী বলেন, ও সাদ সালাবি যাও, আমার মেয়ের স্বামী আমার সাহাবী আলীর বাড়িতে। সুবহানাল্লাহ। কেমনি আলী নাই বাড়ির মধ্যে, টাকা পয়সা নাই, খানা। আল্লাহ নবীজি খানা খাইতেন, মেয়ে ফাতেমার বাড়ির মধ্যে খানাটা পৌঁছাইতেন। এমন একজন সাহাবী আলী যার বাড়ির মধ্যে ডবল কোনো কাপড় ছিল না। ও মুসলমান, আজকে আমরা কত সুন্দর সুন্দর পোশাক পরিধান করি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা কাপড় দিয়ে একজন গোসল করতেন, গুহার ভিতরে ঢুকে যাইতেন, আবার ওইটা দিয়া আরেকজন ভিজা কাপড় দিয়া গোসল করতেন। আল্লাহু আকবার। সাদ সালাবি আল্লাহর নবীর সাহাবী ওই আলীর দরবারে যাওয়ার পর আলীর কাছে গিয়ে বলেন, আলী আপনার শ্বশুর বাবা মায়ার নবী আমি সাদরে পাঠাইছে 200 ব্যবস্থা করার জন্য দিরহাম লাগবে। আলী বলেন, সাদ কিসের জন্য? বলে আমার বিবাহ ঠিক হয়ে গেছে, দিরহাম লাগবে মহারণা দিতে। আলী কথা শোনার পর আর কোনো দ্বিমত করলেন না, গরিব একজন সাহাবী। আলী বলেন, যেহেতু আল্লাহর নবী প্রেরণ করেছেন, নবীর খাতিরে আমি সাদ তোমারে 200 দিরহাম দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। বুঝায় আপনারা দিবেন নি? আরে বাবা রে, একদিন যদি আয় নেওয়ার জন্য বড় হাটির মানুষ কব, দ্বিতীয় দিন আইস না, তৃতীয় দিন যদি আগে ফুলতে পারি তোমার আইস না। আছে কি না এমন মানুষ? বাউন্ডারিতে ঢুকলে এমনও হিংসুক আছে, ধনের ধনী বেটার ঘাড় মুঠা। আরে বাবার বাবারে, যদি ঢুকে আলিম উলিম মানে না, একবার এসে 2বার এসে 3বার চান্দা কেন দিতাম। এমনকি মুহতামিম গাছের কাছে পর্যন্ত ফোন দেয়, ছাত্ররা কি পেয়েছেন, রাস্তায় রাস্তায় বের করে দিন চান্দা নেওয়ার লেগে। অথচ জানেন না এই সদকায়ে ফিতির, এই সদকা দান সদকা করলে পরে আপনার দুনিয়া থেকে যাওয়ার পর আখিরাতের দিনে হাসরের ময়দানে সেই সদকা ছাড়া আপনার জান্নাতে যাওয়ার কোনো উপায় থাকে না। হঠাৎ করে চাই দেখবো পাহাড় পরিমাণ নেক আমল হয়ে গেছে, বান্দা চিন্তা করতে পারে নাই। তখন আল্লাহ তাআলা বলবে, বান্দা ওই যে গরিব ব্যক্তিরে দান সদকা করছিলা, মাদ্রাসা মসজিদে দান সদকা করছিলা, ইমামদেরকে দাওয়াত দিয়ে দিয়া, মহারানা নয় ইমাম সাহেবদেরকে দাওয়াত দিয়ে দিয়া হাদিয়া স্বরূপ দোয়া নিছিলা, আজকে এটা সদকা জারিয়া হিসাবে আমি আল্লাহ গ্রহণ করেছিলাম, অল্প টাকার বিনিময়ে পাহাড় পরিমাণ নেকি হয়েছে। যাও, আজকে সেই সদকা তোমাদের জন্য সুপারিশ করেছে, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতের মেহমান বানাই। সাদ সালাবি 400 দিরহাম গলা করে আল্লাহর নবীর দরবারে হাজির। আল্লাহর নবী বলেন, সাদ আবার মনটা বড় ভালো। বলে, নবী আমার মনটা অনেক আনন্দ হয়ে গেল, আর দেরি নেই, বিবাহ করব। আল্লাহর নবী বলেন, সাদ বিবাহ তো করবা, তোমার মহারানা নিয়ে যাও বাজারে সদাই কেনার জন্য। বুঝে থাকলে জবাব দেন, শুধু টাকা হলেই হয় না, জিনিসও লাগে। এই জিনিস কেনার জন্য টাকার প্রয়োজন। সাদ সালাবি নবীর আদেশ পাইয়া বাজারের দিকে রওনা গেলেন। বাজারে বাজার করবে, এই মুহূর্তে বাজার করবে, জিনিস কিনতেছে, ধীরে ধীরে চলে যাচ্ছে। বেটার মুখ আনন্দ, হাসতেছে আর জিনিস কিনতেছে। অনেক মানুষ বলে, সাদ এত টাকার এত জিনিস, এত দিরহাম দিয়ে কি করবায়, কি জিনিস কিনতেছো, বাপ তো বেশি পালা না। সাদ কয়, জানো না আমার কাছে কেউ বিয়ে দিতে রাজি হয় না, যা কিছু আল্লাহ করে মঙ্গলের জন্য। এমন এক বাড়ির মধ্যে এমন এক লোকের মেয়ের বিবাহ করব, যে মেয়ের মতো বিশ্ব সুন্দরী এই মদিনা শহরের মধ্যে আর কেউ নাই। ওয়ান পিস মনের আনন্দে সাদ সালাবি সদাই কিনতেছে। এই মুহূর্তে কানের মধ্যে আওয়াজ, কি আওয়াজ আসতেছে? বলে, সাদ আল্লাহ নবী জিহাদের ময়দান,
জিহাদের ময়দানে ভাইয়েরা আমার সংক্ষেপে শেষ করে দিই। শেষ পর্যন্ত সাদ সালাবি বলে আমার নবী জিহাদ করবে, আমি এটা মানতে পারি না, আমি মানতে পারি না। ওই জিনিসগুলো সে ফেরত দিয়া দিয়া তলোয়ার কিনলো, গুড়া কিনলো, শেষ পর্যন্ত পুরা শরীরটাকে কালা কাপড় দ্বারা ঢাইকা ঢাইকা জিহাদের ময়দানে গিয়ে শাহাদাতের পেয়ালা পান করেছে।